নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6 মার্চ শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দলের তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে কতটা বৃষ্টি হতে পারে এবং ঝড়ের দাপট কতটা থাকতে পারে, অবশ্যই আমরা এই ভিডিওর নিবেদন আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটির ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো আজকে শুরু করছি যে কোন কোন জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। আগামী 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা দিয়েছে। তো প্রথমে আমরা উপগ্রহ চিত্র কি বলছি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবো। তো এবার আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি ইটানগর, ঢাকা, ধানবাদ সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ঝড় বৃষ্টির যেটা সম্ভাবনা ছিল ইতিমধ্যেই, সেটা এখনো পর্যন্ত মেঘ কিন্তু উঠেনি। আমাদের উপগ্রহ চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে মোটামুটি সমস্ত অঞ্চল পরিষ্কার রয়েছে, থাইল্যান্ড থেকে শুরু করে মায়ানমার, তারপর এদিকে শ্রীলঙ্কাও পরিষ্কার। এদিকে সমস্ত যে দেশ এদিকগুলো রয়েছে, পূর্বের বা পশ্চিমের দেশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত দেশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আফগানিস্তান থেকে শুরু করে আমাদের এদিকে কাশ্মীর যেটা রয়েছে, সেখানে মেঘ আস্তে আস্তে একটু প্রবেশ করছে। উপরের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু এদিকে সিকিম, নেপাল, ভুটান, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, খড়গপুর থেকে শুরু করে থেকে আমরা লক্ষ্য করতে পারছি মালদা, তারপরে হচ্ছে এদিকে বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে পরিষ্কার। তো বৃষ্টি কবে থেকে সেটা আমরা মেন আপডেটে আসবো, যে কবে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি ট্র্যাক করি, মোটামুটি হালকা বৃষ্টিপাত তো আমরা 8-10 তারিখ থেকে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে সিকিম, দার্জিলিং এ বৃষ্টিটা মোটামুটি সোমবার 9 তারিখ জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভারতনগরে ভারী বৃষ্টি। আর এদিকে মোটামুটি আস্তে আস্তে যদি দেখি, সেটা শিলিগুড়ি লাইনে কিন্তু বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করতে পারছি মেন। তারপরে হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুর্গাপুর 9 তারিখে। 9 তারিখে বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে এবং মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 10 তারিখে, 10 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে মেঘ প্রবেশ করবে পশ্চিম দিক থেকে। 11 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে ডিমাপুর। তারপরে হচ্ছে বৃষ্টিপাত রয়েছে বুধবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ঠাকুরগঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, ফরবিসগঞ্জ, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও। তারপরে এদিকে হচ্ছে আমরা মালদার কাছাকাছি বৃষ্টি পাচ্ছি। এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত চলবে। তারপরে বৃষ্টিপাত মোটামুটি রাজশাহীর দিকে হবে, মালদার দিকে হবে। 12 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 13 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে সব থেকে বেশি হবে বজ্রপাত এবং শিলাবৃষ্টি বন্ধুরা। তুষার বৃষ্টিটাও হবে, ফ্রিজ রেন বলে সেটাকে, কিন্তু গ্যাংটক, সিকিমের দিকে হবে। আর জলপাইগুড়ি, কোচবিহার এদিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। সিলেট এবং সমস্ত নর্থ ইস্টের শহরগুলিতে ব্যাপক বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 17 থেকে 15 তারিখের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সিলেট, ঢাকা থেকে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোর থেকে শুরু করে সিলেটের সমস্ত অঞ্চলের আশেপাশে যত অঞ্চল আছে সিলেটে, সেখানেও বৃষ্টিপাত হবে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চাকদা থেকে শুরু করে কোলাঘাট, বর্ধমান, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 16 তারিখ থেকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ডিমাপুর, ডুবরিগড়ও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলকাতা, ফিরোজপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এবার 17 তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আমরা বজ্রপাতে যদি যাই, দেখুন ভারী বজ্রপাত রয়েছে এবং বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারছি। শিলাবৃষ্টি থাকবে। এবার যদি আমরা ঝড় বৃষ্টিতে যাই, বায়ুর ঝাপটা মুড়ে, তাহলে কিন্তু ভালোই 52 থেকে 53 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাংলাদেশের কিছু অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি 57 কিলোমিটার প্রতি ঘন্টা। 18 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 18 তারিখে ঝড়ের যে দাপট সেটা আরো বাড়বে, সেটা উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টিটা থাকবে। 18 তারিখ, 19 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি সমস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত বাংলাদেশ অঞ্চল, তারপরে আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, নোয়াইগাঁও, শিলং, শিলচর, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি চলবে। 17 তারিখ, 18 তারিখে যেটা আমরা দেখবো শহর ভিত্তিক, সেটা আমরা একবার দেখে নিই। শহর ভিত্তিক যেটা আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি যা
কৃষ্ণনগর, তারপরে হচ্ছে লক্ষ্য করতে পারছি কলকাতা, তারপরে হচ্ছে আমরা লক্ষ্য করতে কৃষ্ণনগর, তারপরে হচ্ছে ঘুষকুড়া, বোলপুর, তারপরে হচ্ছে দুর্গাপুর, তারপরে হচ্ছে সোনামুখী, বিষ্ণুপুর, তারপরে হচ্ছে পান্ডুয়া, সালার, পলাশী, বেলডাঙ্গা, কান্ডি, তারপরে হচ্ছে ঘুষকুড়া, তারপরে হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে হচ্ছে চন্দ্রকোনা, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, কলকাতা, শ্রীরামপুর থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে ডায়মন্ড হারবার, কন্টাই, দীঘা, মন্দারমণি, তারপরে হচ্ছে সাতক্ষীরা, তারপর হচ্ছে আরো অনেক যে জায়গাগুলো বাংলাদেশে রয়েছে সব শহরের আমি নাম নিচ্ছি না, যাই হোক আপনারা দেখে নেন। আর মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কিন্তু আরো বাড়বে, সেটা হচ্ছে মানে এই মাসের লাস্টের দিকে কিন্তু ঝড় বৃষ্টিটা সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারবো। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, তারপরে হচ্ছে 20 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। তারপরে আপডেট কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। প্রথমের আপডেটে প্রথম কয়দিন তো সেভাবে বৃষ্টি নেই, কিন্তু 10 তারিখের পর থেকে আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হবে, গরমের দাপট বাড়বে, তার সঙ্গে সঙ্গে কালবৈশাখীরও দাপট আমরা লক্ষ্য করতে পারছি বাড়বে। কালবৈশাখীর দাপটও পাচ্ছে 9 তারিখে, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখ এবং 10 তারিখেও মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে কলকাতার সময়। আমরা লক্ষ্য করতে পারছি দুর্গাপুরের কিছু অংশে, উদলপুর, বিষ্ণুপুর, বোলপুরও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবার বৃষ্টির পরিমাণে গেলে আমরা লাস্টের দিকে বুঝতে পারবো বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেক রয়েছে। প্রায় সব থেকে বেশি ডুবরিগড়ে রয়েছে 11 ইঞ্চি মানে 300 মিলিমিটার। সিলেটে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে, কলকাতাতে। উত্তরবঙ্গের থেকে বেশি দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টির পরিমাণটা লক্ষ্য করতে পারছি বেশি। পিরোজপুরেও বেশি, ঢাকাতেও বেশি, রংপুরও বেশি, শিলিগুড়ি, ধুপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিংও বেশি রয়েছে। তারপরে এদিকে মোটামুটি এই যে অঞ্চলটা রয়েছে গোয়ালপাড়া, ধুবড়ি, এই অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো সমস্ত অঞ্চলেই ব্যাপক কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে বজ্রপাত এবং সঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। তো অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে